পিতৃমাতৃ সুহৃদ বন্ধু বিদ্যা তীর্থানি দেবতা ন তুল্যং গুরুনা শীঘ্রং স্পর্শয়েত পরম পদম। অর্থাৎ পিতা মাতা সুহৃদ এবং বন্ধু যতজন রয়েছেন তাদের মধ্যেও সবথেকে যিনি অগ্রগণ্য তিনি হলেন গুরু। শীঘ্রই তার পদ স্পর্শ করা প্রয়োজন। সনাতনী সংস্কৃতিতে এই গুরু পূর্ণিমাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। কেননা সনাতনী সংস্কৃতিতে আজকের এই বিশেষ দিনে প্রত্যেকটি ব্যক্তি তাদের জীবনে যে গুরু রয়েছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে থাকেন, তাদের সম্মান জানিয়ে থাকেন আজকের এই বিশেষ তিথিতে। পৌরাণিক কাহিনী অনুযায়ী মহর্ষি ব্যাসদেব আজকের এই বিশেষ পূর্ণিমাটিকে গুরু পরম্পরায় সমস্ত শিষ্যরা যারা এই নির্দিষ্ট দিনে আশ্রমে উপনীত হয়ে একত্রে বসে ব্রহ্মজ্ঞানের চর্চা করতে পারে, কিংবা তারা একসঙ্গে মিলিত হয়ে সেই যে পুনর্মিলন তাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে আজকের এই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়। আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য, আমার যত গুরুজন রয়েছেন আধ্যাত্মিক এবং শিক্ষাগুরু তাদের শ্রীচরণে আমার বিনম্র প্রণাম। আধ্যাত্মিক জীবন পথে চালিত করার জন্য আমাকে সবসময় যিনি এগিয়ে নিয়ে যান তিনি আমার পরম গুরু, যার নাম হচ্ছেন স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজ। এবং আমার শিক্ষা জীবনে একাধিক শিক্ষাগুরুর সঙ্গে আমার পরিচয় হয়েছে। তারা বিভিন্ন সময় আমাকে বিভিন্ন সৎ উপদেশ দিয়ে জীবন পথে এগিয়ে যাওয়ার যে সুপরামর্শ তা প্রদান করেছেন। তাদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে আমাকে উদ্বুদ্ধ করেছেন বিভিন্ন কাজে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং জীবনে হেরে না যাওয়ার জন্য বারবার ইন্সপিরেশন দিতে বা অনুপ্রেরণা দিতে, যিনি সব সময় আমাকে বিশেষভাবে আমার কুশল মঙ্গলের জন্য বিভিন্ন সময় আমার সঙ্গে যোগাযোগ করে এবং ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় বিভিন্ন কুশল সংবাদ নিয়ে থাকেন, তিনি আমার পরম শ্রদ্ধেয় শ্রী লিটন দত্ত মহাশয়। আজকের এই বিশেষ দিনে গুরু পূর্ণিমার এই বিশেষ তিথি তার কাছে আমি অর্পণ করলাম। বন্ধুরা, আজকের এই বিশেষ দিনে আরেকটি বিষয় জানাবো যে গুরুকে কেন, বিষয়টা হচ্ছে গুরু না হলেই বা কি হবে। এ বিষয়ে আধ্যাত্মিকতায় একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বলা হয়। মনে করুন আপনি বিভিন্ন প্রকারের বই খাতাপত্র কিনেছেন, আপনার কাছে বিভিন্ন পড়াশোনা করার যে স্টাডি মেটেরিয়ালস সেগুলো আছে, কিন্তু যতক্ষণ না একজন উপযুক্ত শিক্ষক আপনার কাছে যাচ্ছে বা আপনাকে ধরে যতক্ষণ না শেখাচ্ছে ততক্ষণ আপনি শিখতে পারবেন না। একটা বাচ্চা ছেলে যখন তার কাছে পড়ার সমস্ত সামগ্রী দেওয়ার পরেও তাকে যতক্ষণ বলে না দেওয়া হয় এটা অ, এটা আ, কিংবা এটা এ বি সি ডি, ততক্ষণ কিন্তু সেই তার বর্ণ পরিচয়গুলো হয়ে ওঠে না। তাই গুরুর অত্যন্ত গুরুত্ব রয়েছে এই প্রত্যেকটি ব্যক্তি বা প্রত্যেকটি মানব জীবনে। ঠিক সেই রকমই আধ্যাত্মিকতার ক্ষেত্রেও প্রতিটি মানুষের জীবন পথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জীবন যাতে সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয় তার জন্য বারবার তাকে সৎ উপদেশ দিয়ে পরিচালনা করে তার জীবন পথকে সুগম করার জন্য যিনি সুপরামর্শ দিয়ে থাকেন তিনি হলেন সেই গুরু। এক্ষেত্রে আমার গুরু স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজ, তার শ্রীচরণে আমার বিনম্র শ্রদ্ধা অর্পণ করছি। আজকের এই গুরু পূর্ণিমার বিশেষ দিনে বা ব্যাস পূর্ণিমার বিশেষ দিনে এই গুরু বিষয়ক কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। হরি ওম তৎসৎ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।